ন্যায় বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদ। অভয়ার মৃত্যুর 1 বছর পার, এখনও মিলল না সুরাহা। বিচারের দাবি এখনও রয়েছে সাধারণ মানুষের মনে। আরজিকর থেকে কসবা বিভিন্ন ক্ষেত্রে এখনও দোষীদের সাজা হয়নি। তাই এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথসভা এবং রাজপথ ধরে মোমবাতি মিছিলে অংশ নিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম। তাদের দাবি 1 বছর আগে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে তদন্ত গাফিলতি করার জন্য প্রমাণ নষ্ট করা হয়েছে তৎসহ অভয়ার বিচারের দাবিতে সারা বছর আন্দোলন চলছে। আজ বর্ষপূর্তিতেও আন্দোলন থেমে নেই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে 8ই আগস্ট, আজ থেকে একটি দিন আগে 2024 সালের 8ই আগস্ট সেই ভয়াবহ রাত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার, প্রশিক্ষণরত ট্রেনি ডাক্তার, তার উপরে যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয় এবং তার সেই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় এবং সেই ঘটনা সেই সময়ে সেই যে ট্রেনি টিচারের সঙ্গে ঘটে তার যে সমস্ত আরও ক্লাসমেটরা ছিল তারা জেনে ফেলে, তার সহপাঠীরা, এবং সেটা নিয়ে সেখানে প্রতিবাদ শুরু হয় এবং এটাকে ভিত্তি করে সেই সময় কিন্তু আন্দোলন গড়ে ওঠে এবং সেই ঘটনাটা, আসল সত্যটা মানুষের সামনে কিন্তু প্রকাশিত হয় এই আন্দোলনের ফলে এবং তখন থেকেই এই আন্দোলন চলে এবং এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে যেটা জড়িত সেই সমস্ত ধর্ষকদের, খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয় জুনিয়র ডাক্তারস ফোরামের আহ্বানে। এবং সাধারণ মানুষ আমরা দেখেছিলাম সেই সময় একত্রিত হয়ে পথে ঘাটে সমস্ত জায়গায়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত বেরিয়ে, সাধারণ মানুষ বেরিয়ে, বয়স্ক থেকে একদম বয়স নির্বিশেষে সমস্ত মানুষ এই আন্দোলনে এসেছিলেন এবং এই আন্দোলনটা একটাই কথা বলেই যায়, সেটা হচ্ছে এই সমস্ত যে মেয়েদের উপর অত্যাচারের ঘটনাগুলো ঘটছে, কোথাও নিরাপত্তা নেই, এই ঘটনাগুলোকে পুরোপুরি বন্ধ করা এবং এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি এবং আগামী দিনে যাতে এরকম কোনো মেয়েকে যেন আর অভয়া দ্বিতীয়বার না হতে হয়। এই আন্দোলন কিন্তু হয়েছে, দীর্ঘদিন যাবৎ হয়েছে, অর্থাৎ 365 দিন হয়ে গেছে, আন্দোলনটা এখনও চলমান। আজকে সেই রাত 8ই আগস্ট, সেই রাত 1 বছর আজকে পূর্ণ হচ্ছে, কিন্তু এখনও বিচারহীন 365 দিন। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে আজকে সাধারণ মানুষ একত্রিত হয়েছে। আপনারা দেখছেন যে কৃষ্ণনগরের এই প্রাণকেন্দ্র পোস্ট অফিসের মোড়, এখানে কিন্তু বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন, তারা এর ফলেই সেগুলো সম্ভব হয়েছে এবং আগামী দিনেও এই আন্দোলনকে আরও আমাদেরকে এত শক্তিশালী করতে হবে যাতে এই ধর্ষকরা ভয় পায় এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি আর না হয়, কোনো যেন আর অভয়া তৈরি না হয়। আমাদের এটাই শপথ থাকবে, আজকে 365 দিন বিচারহীন আমরা এখান থেকে এই শপথটাই নিয়ে যাব। আমরা এই আন্দোলনটাকে আরো বৃহত্তর করে গড়ে তুলব যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি। আপনার নাম? আমার নাম সুস্মিতা জোয়ারদার, আমি আজকের এই আন্দোলনের একজন প্রতিনিধি। এটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনটা আজকে হচ্ছে। আজকে আমরা অভয়ার যে এখন নিজের কি কর্মসূচি রয়েছে দিদি? গত বছর এর বিরুদ্ধে 8ই আগস্ট যথার্থ বিচার চেয়ে জুনিয়র ডাক্তার অভয়া রাতের বেলায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে
সেইটা প্রমাণ লোপাট করার জন্য আজকে আমাদের দেশের সরকার সব রকমের ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা এবং তার বন্ধু ডক্টর সংগঠন তারা এই যে অন্যায়, এই যে ধর্ষণ করে তাকে প্রমাণ লোপাট করার জন্য যে ব্যবস্থা করেছে, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা নেমেছি, মানে সারা বছর ধরে করেছি, তার সত্ত্বেও কোনো বিচার হয়নি। তো এখনও আমরা সেই বিচারের জন্য আমরা এখনও রাজপথে, আজকেও আমরা সেই বিচার পাওয়ার জন্য এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এই প্রোগ্রাম নিয়েছে। আমরা কৃষ্ণনগরের বুকে আমরাও এই প্রোগ্রামটা আজকে করছি। এখানে আপনার নাম? লক্ষ্মী মাইতি। এখানে আজকে অভয়ার আরজি করে যে জুনিয়র ডক্টর, কর্মরত ডক্টরের উপর যে নৃশংস হত্যা, ধর্ষণ করে হত্যা করা হয়, সেই ডাক্তারের প্রতিবাদ, সেই প্রতিবাদী কণ্ঠকে আরও ঊর্ধ্বে তুলে ধরা এবং এই যে বিচারহীন অবস্থা 365 দিন ধরে তার অভয়ার বাবা মা বিচার চাইছে, সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত বিচার দেয়নি, তাকে নিয়ে তার যে ধর্ষণ এবং খুন সেটাকে নিয়ে যে টালবাহানা চলছে। আজকে ডাক্তার হত্যা হলো, যে কর্মরত ডাক্তার সে ধর্ষিত হলো সরকারি প্রতিষ্ঠানে। আমাদের ঘরে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের ঘরের ছেলে মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা কোথায় কীভাবে নিরাপত্তা পাবে যদি আমরা প্রতিবাদটাকে ধ্বনিত না করি এবং যথার্থ বিচারটাকে ছিনিয়ে না আনি? ফলে আমি মনে করি আমার কাছে একটা প্রতিবন্ধকতা হিসেবে বাধাই সৃষ্টি করতে পারে না। মনুষ্যত্বের দাবিতেই, বিবেকের টানে, বিবেকের দংশন থেকে এখানে। আপনার নাম? সুখেন পাল। আমরা করব জয় নিশ্চয়, আমরা নই একা। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।